মদনপুরে বাস স্ট্যান্ডে আপনারা অনেকেই জানেন এই সিঙ্গার টেস্ট টাউনের উপরে আলহামদুলিল্লাহ খুবই মানসম্মত একটি পরিবেশ, খাবার দাবার থেকে নিয়ে গেট লক। অনেক বাচ্চাদেরকে দেওয়ার সময় একটা পেরেশান থাকে, বাচ্চাটা কি চলে যায় কিনা, পালায়া যায় কিনা। গেট লকের ব্যবস্থা, সিসি ক্যামেরার ব্যবস্থা এবং খাবার দাবার আপনারা দেখলে আলহামদুলিল্লাহ জানতে পারবেন সর্বোচ্চ পরিমাণ। এটা ঢাকার শহরের একটা মাদ্রাসায় উন্নত খাবার যতটুকু হতে পারে আলহামদুলিল্লাহ সেই পরিমাণ উন্নত খাবার এবং সর্বোচ্চ পরিমাণ পড়ালেখা। আমি 30 থেকে 35 জন ছাত্র হেফজখানা নুরানি নাজারায় নিই। এই জন্য যারা দিতে চান ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ছাত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের প্রতিষ্ঠান যে জায়গায় হয় এটা এমন একটা মধুর জায়গা যেখানে আল্লাহ তাআলা সারা দেশের আনাচে কানাচে থেকে বাচ্চা পাঠায় দেয়, কোরআনের ছাত্র পাঠায় দেয়। ঠিক কিনা জোরে? এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনার সন্তান আছে সন্তানকে দেন, 2 বছর দেন, বেশি না। হাফেজ বানাইতে চাইলে আরো 2 বছর 3 বছর নেন। কিন্তু যদি যে সন্তানটাকে আমি ইনশাআল্লাহ অন্তত পক্ষে সন্তানটা যেন আমার, এই সন্তানটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়। যে সন্তান হাফেজ হবে আমাকে না নিয়ে সে জান্নাতে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সন্তানটা যদি জাহান্নামী হয় আমার কারণে, কোরআন সহিভাবে না পড়ার কারণে, তো সন্তান তো জাহান্নামে একা যাবে না, আমাকে জাহান্নামে দিয়া আমার জন্য জাহান্নামের ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এরপরে যাবে। এজন্য মা বাবা নিজের সন্তান থাকলে দেন, ভাই বোন থাকলে দেন। অনেকে আমরা মাদ্রাসায় পড়তে পারি না, কিন্তু সুযোগ আছে, আমার সন্তান আছে, আমি পড়তে পারিনি, আমার ছোট ভাইটা আছে, আমি পড়তে পারিনি, আমার বোনের সন্তান আছে, আমার ভাইয়ের সন্তান আছে, আমার নাতি আছে। আরে একটা মাধ্যম নেন না জান্নাতে যাওয়ার জন্য। এগুলো হুজুররা, আল্লাহর কসম হুজুররা এই জন্য কয় না, তাদের কোনো প্রচার প্রসারের জন্য। আল্লাহর কসম হুজুররা এই মাদ্রাসা বন্ধ করে দিয়া আমরা ব্যবসা করলে কোটি টাকা মাসে কামাতে পারবো। ঠিক কিনা জোরে? কিন্তু কেন? মাদ্রাসার দায়িত্ব তো হক্কানি ওলামায়ে কেরামরাই নেবেন, যাতে আপনাদের সন্তানগুলো পড়ায়া সহিভাবে এদেরকে আলেম বানায় আমরাও জান্নাতে যেতে পারি, সন্তানগুলো জান্নাতে যেতে পারে। রাজি আছেন না ইনশাআল্লাহ? মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই একটা সন্তান দেওয়ার জন্য, নিজের রিলেটিভের মধ্যে একজনকে দেওয়ার চেষ্টা করব, এই উদ্দেশ্যে যে এটা আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। ঠিক কি রাজি? আমাদের আলেমরা তো আলহামদুলিল্লাহ আমাদের শত শত ছাত্র আছে, একজন ছাত্র যাবে জান্নাতে, আমাদেরকে কি নিয়ে যাবে না? কি বলেন না রে ভাই? আমাদের উস্তাদরা পড়াইতেন আর একটা কথাই বলতেন, দেখো তোমাদেরকে পড়ায়া আমরা এত বেতন পাই না যে বেতনটা আজকে সাধারণ একজন কর্মচারী হুঁশিয়ারি কাজ করে সেও 20-30 হাজার টাকা বেতন পায়। তো মাদ্রাসায় কেন পড়ায়? মাদ্রাসার শিক্ষাটাই এমন যেই শিক্ষার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। একটা ছাত্র জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব। আমি আমার যেই সন্তানটাকে, আমার যে আত্মীয়টাকে আমি মাদ্রাসায় দিব, ওই সন্তানটা যত আমল করবে আমি আমার সারা জীবন পাবো, কবরে শুয়া শুয়া কিয়ামতের আগ পর্যন্ত পেতেই থাকবো ইনশাআল্লাহ। নবীরা কেন নেককার সন্তান চাইলো? কারণ এই সন্তান কোরআনওয়ালা হইয়া, এই সন্তান আল্লাহ তাআলার আদর্শ মানিয়া, নবীর আদর্শ মানিয়া সন্তানটা যত আমল করবে আল্লাহ তাআলা মা বাবার সম্মান বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। কারণ নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার সন্তানকে বাড়ি গাড়ি দিয়েছো, মেল ইন্ডাস্ট্রি সব কিছুর মালিক বানিয়েছো, কিন্তু সন্তানকে যদি কোরআন দিতে না পারো, আল্লাহর কালামটা ওরে শিক্ষা দিতে না পারো, ওরে যদি নামাজ শিক্ষা দিতে না পারো, ও দুনিয়ার উম্মতের দল, তুমি যেন তোমার সন্তানকে কিছুই দিতে পারো না।
সব দিয়েছে। দেখেন নবীর কথা কত দামি। সন্তানকে বাড়ি দিছে, গাড়ি দিছে, মেল ইন্ডাস্ট্রি সব কিছু দিয়েছে, কিন্তু সন্তানকে সে কি দেয় নাই? কোরআন শিক্ষা দেয় নাই। নবী বলেন তুমি সন্তানকে কিছুই দিতে পারো না, কারণ এই মেল আর বাড়ি গাড়ি দিয়ে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা, যদি সন্তানের মধ্যে দ্বীন আসে, সন্তানের মধ্যে আল্লাহর বুঝ আসে, এই দ্বিতীয় রাস্তা আর নাই জাহান্নাম থেকে বাঁচার। ঠিক কিনা জোরে? এবার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াই, সন্তানকে আমি কলেজ, সন্তানকে আমি কলেজ ভার্সিটি সব কিছু আমি সন্তানকে আমি পড়াইছি, কিন্তু আল্লাহর বান্দা সন্তানকে আমি কোরআনের শিক্ষা দেই নাই, সন্তানকে আমি নবীর আদর্শ শিক্ষা দেই নাই। তাহলে এই সন্তানটা কোরআন পড়তে পারবে না, কিন্তু সন্তানটা ইংলিশে কথা বলতে পারতেছে, সন্তানটা কোরআন পড়তে জানে না, অথচ সন্তানটা ডাক্তার হয়ে গেছে। এমনও সন্তান পাওয়া যায়, একজন মানুষ ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, উকিল ব্যারিস্টার হয়ে গেল, দাঁড় করানো যদি হয়, যদি বলা হয় কোরআন পারেন কিনা, তাহলে মানুষেরা বলবে না না কোরআন পারি না, কোরআন পড়তে জানি না। কেন বান্দাই কথা বলতেছে? কারণ বান্দা সব কিছু জানে, কিন্তু আল্লাহর কোরআন সে পড়তে জানে না। সব কিছু জানে কিন্তু কোরআন পড়তে, জোরে বলেন, কোরআন পড়তে জানে না। ও আল্লাহর বান্দাদের দল, যখন এই সন্তানটা নামাজে দাঁড়াইয়া যাবে, নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর সন্তানটা নামাজে কি পড়তে হবে জানে না। এই সন্তান ইমামের পেছনে দাঁড়াইলে নামাজ হবে, কিন্তু যখন একা একা নামাজ পড়বে সূরা কেরাত পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ। কোন বান্দা যদি কেরাত না পড়ে তার নামাজ হবে? জোরে বলেন। না না, নামাজ হবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কেরাত পড়াও ফরজ, কেরাত শুদ্ধ হওয়াও ফরজ। যদি বান্দা কেরাতের মধ্যে অশুদ্ধতা আসে নামাজ হবে না। আর ওই নামাজ না হওয়ার কারণে আমার আল্লাহর দরবারে জাহান্নামের আসামি। ঠিক কিনা? আমরা তো এক শ্রেণী নামাজ পড়ি না, আর নামাজ পড়লেও আমরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে জানি না। দেখেন সন্তানটা সব পারতেছে, কিন্তু কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে না জানার কারণে তার নামাজটা হয় না। নামাজ না হওয়ার কারণে সে গুনাহগার হইল, জাহান্নামী হয়ে গেল। এবার জাহান্নামে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা নামাজ পড়েছো? আল্লাহর বান্দা বলবে না না, নামাজ পড়ি নাই। নামাজ কেন পড়ো নাই? বলে আল্লাহ আমার মা বাবা আমারে নামাজ শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমারে কোরআনটা শুদ্ধভাবে শিক্ষা দেয় নাই। তাহলে এবার জাহান্নামে যাও। এবার সন্তান বলবে আল্লাহ যদি আমারে জাহান্নামে দিতে হয়, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। হে আল্লাহ, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই রে মালিক, আমার মা বাবা আমারে নবীর আদর্শটা শিক্ষা দেয় নাই রে আল্লাহ।
যদি জাহান্নামে যেতে হয় তাহলে আল্লাহ আমার মা বাবার আগে জাহান্নামে দাও। আয় আল্লাহ, জাহান্নামে দিতে হইলে আমার মা বাবাকে ডবল শাস্তি দাও, মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও, জাহান্নামের আযাব দাও। ও আল্লাহর বান্দারা, তোমার সন্তানগুলো কোরআন না শিখার কারণে সন্তানগুলো জাহান্নামে যাবে, তবে একা যাবে না, সন্তানগুলো তোমাকে নিয়া জাহান্নামে যাবে, ঠিক কিনা? সন্তান জাহান্নামে নিয়ে যাবে, একটু চিন্তা করেন। কারণ কোরআনে তো আসছে, কোরআনে আসছে হাসরের ময়দানে বাবা সন্তানকে ভুলে যাবে, ঠিক কিনা? জোরে বল। বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তানও বাবাকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় জানবে না, চিনবে না। এটা হলো হাসরের ময়দান। কেউ কারো পরিচয় দিবে না, জানবে না। ওই হাসরের ময়দানে এমনিতেই তো সবাই সবাইকে ভুলে যাবে, আর যদি হাসরের ময়দানে এইভাবে আল্লাহ তাআলার হাসরের ময়দানের কাঠগড়ায় যদি সন্তান মা বাবাকে দাঁড় করায় দেয়, মা বাবার উপায় আছে বলেন? কোনো উপায় থাকবে না। প্রত্যেকটা মা বাবা ধরা খেয়ে যাব সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার অর্থ এটা নয়, আমি সব সময় বলি হাফেজ বানানো লাগবে না। আপনার সন্তানকে বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বক্তা, পীর সাহেব বানানো লাগবে না। তবে আপনার সন্তানটা যেন শুদ্ধভাবে কোরআন সহিভাবে পড়তে পারে, আপনার সন্তানটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সন্তানটা যেন নবীর আদর্শ অনুযায়ী চলতে পারে, এটা শিক্ষা দেওয়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ না সুন্নত না মুস্তাহাব? কি ফরজ? জোরে বলেন। সবার উপর ফরজ, সবার উপরে ফরজ। বুঝছেন? ফরজ কিন্তু আলেম বানানো না, কথা ঠিক না বেঠিক? ফরজ কি আলেম বানানো? কোন উলামায়ে কেরাম বলেও না, কোন উলামায়ে কেরাম বলে না আপনার সন্তানকে ইমাম বানান, আপনার সন্তানকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, সেটা আপনার ইচ্ছা। বানাইলে আপনার মর্যাদা কত হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন। দুনিয়াতে একটা সন্তানের মা বাবা বলতে পারে আমার সন্তানটা বিএ পাস, আইএ পাস, অনার্স পাস, এটা একটা পরিচয়। কিন্তু এই পরিচয়টা যেমন যদি সন্তানটা হাফেজ হয়, তখন মা বাবা বলে আমার সন্তানটা হাফেজ সাহেব, ঠিক কিনা? জোরে বলে। শুধু কি তাই, মানুষেরাও কয় হাফেজ সাহেবের বাপ, ঠিক কিনা? জোরে বলে। মানুষ তাকে সম্মান করে, শুধু হাফেজ, আলেম হয় নাই। মাওলানা সাহেব হইলে মাওলানা সাহেবের বাপ, অমুক মাওলানার বাবা সে, অমুক আলেমের বাবা সে, এই যে তার সম্মান। যেই মা বাবা সন্তানকে হাফেজ বানাতে পারে, আলেম বানাতে পারে, ওই মা বাবার চাইতে সম্মান পৃথিবীর বুকে আর কোনো মা বাবার নাই। সুবহানাল্লাহ। নবীদের মা বাবা তো দামি, তারা নবীদের মা। নবীদের স্ত্রীরা দামি, নবীদের স্ত্রী তারা। সাহাবাই কারামের স্ত্রীরা দামি, মারা দামি। কিন্তু দুনিয়ায় সাহাবাই কারামের পর সবচাইতে দামি মা বাবা হলো ওই মা বাবা যেই মা বাবা সন্তানকে হাফেজ বানাতে পারবে, কোরআনওয়ালা বানাতে পারবে। পৃথিবীতে ওই মা বাবার চেয়ে দামি আর কোনো মা বাবা নাই, ঠিক কিনা? জোরে। কারণ আপনার সন্তান যখন কোরআন পড়বে, এই কোরআনের সওয়াবটা সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দেখো, এই ছোট বাচ্চা আব্দুল্লাহর সন্তান
এখনো বয়স হয় নাই, কিন্তু দেখো কত সুন্দর করে আল্লাহ কালাম তেলাওয়াত করতেছে। যাও, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর শান তত বড়, আমি আল্লাহ এই বাচ্চার মা বাবাকে আমি আল্লাহ মাফ করে দিলাম।